থলের বিড়াল যেন এক এক করে বের হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষিত দুর্নীতি বিরোধী অভিযানে একের পর এক রাঘব বোয়াল যেন ধরা পড়ছে। এবার পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রীর নামে বিপুল পরিমাণে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের দুজনের অবৈধ সম্পদ অন্তত ৩০ কোটি টাকার। এর মধ্যে শামসুদ্দোহার ২ কোটি ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। এ সংক্রান্ত দুটি মামলার তদন্ত শেষে দুদক আদালতে চার্জশিট জমা দিয়েছে। কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে পৃথক দুটি চার্জশিট জমা দিয়েছে। শামসুদ্দোহা ২ চার্জশিটে আসামির তালিকায় আছেন। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া জারির আবেদন জানানো হয়েছে। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। একটি চার্জশিটে শামসুদ্দোহার বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেতে ও ঢাকার নবাবগঞ্জে ৩৫টি দলিলে ৫৬৩ শতক জমির মালিকানার তথ্য পাওয়া গেছে। এছাড়া এক্সিম ব্যাংক কর্পোরেট শাখায় ১৪,১৩,৫৫৫ টাকা পাওয়া যায়। তিনি অর্গানিক অ্যাগ্রো ফার্মস নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের মালিকানা দেখিয়ে ইসলামী ব্যাংক থেকে অন্তত ৭,৯০,০০,০০০ টাকার ঋণ নেন। এছাড়া তার নামে ২৫ লাখ টাকা করে ৩টি অ্যাকাউন্টে মোট ৭৫ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। এভাবে তার নামে ২১,৫,০৯,৭৩৭ টাকার সম্পদ রয়েছে। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২,৬০,৯৯,৫১৬ টাকার সম্পদের মালিকানার দাবি করেন। ফলে তিনি ৮,৪৪,১০,২২১ টাকার সম্পদের তথ্য গোপন করে গেছেন। এর মধ্যে অবৈধ সম্পদের পরিমাণ ২,৫,৩,৩৭৮ টাকা। শামসুদ্দোহার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে ৩৪টি নথি ও দলিলের তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা সহ ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে। অপর চার্জশিটে শামসুদ্দোহার গৃহিণী স্ত্রী ফেরদৌসীর নামে রাজধানীর নিকুঞ্জে ৫ শতক, খিলক্ষেতে ৩৭ শতক, গুলশানের বিভিন্ন মৌজায় ৮৮ শতক, গাজীপুরের বিভিন্ন মৌজায় ৪.৬৪ একর ও নবাবগঞ্জে ১২.৮৭ একর জমিতে ওয়ান্ডারেলা গ্রিন পার্ক জমির বিবরণ তুলে ধরা হয়েছে। তার নামে এক্সিম ব্যাংক, ব্যাংক এশিয়া ও প্রাইম ব্যাংক সহ বিভিন্ন অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। সব মিলে তার ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪১,২৯,১২,০৩১ টাকা জমা ও উঠানো হয়েছে। এর মধ্যে এক্সিম ব্যাংক কর্পোরেট শাখায় ২৫,২৭,১২,২৪৮ টাকা পাওয়া যায়, যা ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি উত্তোলন করেন। তার নামে মোট ৩১,৪৯,১৮৯১ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৩,১,৯৮,০০০ টাকার সম্পদের মালিকানা দাবি করেন। ফলে তিনি ২৮,৪০,০৩,৮৯১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এর মধ্যে ২৭,৪৮,৮২,৪৯১ টাকার সম্পদ অবৈধভাবে অর্জিত বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া গেছে। ফেরদৌসীর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে ৩৪টি নথি ও দলিলের তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা সহ ৩২ জনকে সাক্ষী করা হয়েছে। গত ৮ বছর গুলশানে একটি সরকারি বাড়িতে আছেন শামসুদ্দোহা। এ সময়ে তিনি কোনো ভাড়া দেননি। উল্টো বাড়িটি এককালীন বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন। তাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে একবার ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় আবাসন পরিদপ্তর। তবে তিনি পুলিশের প্রভাবশালী ব্যক্তি হওয়ায় সে প্রক্রিয়া থেমে যায়। এরপর আবাসন পরিদপ্তর আর কখনো তাকে উচ্ছেদের চেষ্টাই করেনি। ঢাকায় থাকার মতো তার কোনো বাড়ি বা ফ্ল্যাট না থাকার কারণ উল্লেখ করে ২০১৭ সালে মুক্তিযোদ্ধা হিসেবে বাড়িটি এককালীন বরাদ্দ চেয়ে আবেদন করেন। পূর্ত মন্ত্রণালয় আবেদনটি নাকচ করলে তিনি হাইকোর্টে রিট করেন। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।